আমরা গ্রিড করব, আর একটা হচ্ছে টিম সেকশন। কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ তো দিই নাই। দেখেন এটা একটা অসাধারণ জিনিস, কেমনে কি ঘটে শুধু মনোযোগ দিয়ে দেখবেন, না বুঝলে আমার বলবেন। ও আপনার কাজ এটা, ক্লাস শেষে আমার একটু মনে করাই দিন। হ্যাঁ, এটা দেখবে, এখন তো শুরু করে দিছি। আচ্ছা দেখেন, এই এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনি কাজ জমা দিছিলেন, কাজটা আমি শেষে, ক্লাস শেষে ধরবো আপনাদেরকে। গ্রিড দিলাম, গ্রিডের দেখেন আমি একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ক্লাস গ্রিড নিছি। হ্যাঁ, যে কোনো রেকর্ডিং হচ্ছে। হচ্ছে এইখানে আমরা ডিপ কয়েকটা ডিপ নিই। হ্যাঁ, ডিপ শুরু, ডিপ শেষ, গুড। যারা আপনারা মনোযোগ দিয়ে এটাতে কাজ করেন, আসলে সত্যি সত্যি বলতেছি, আপনাদের কমে যাক এটা কোনো প্রবলেম। আপনাদের কাছে মনে হচ্ছে যে কমে গেছে, আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক আছে। সবাই তো আর ফ্রিল্যান্সার হতে পারবে না, সবাই কি কাজ শিখতে পারবে? ওয়েব ডিজাইন এটা হচ্ছে আপনারা কাজ করেন, দেখেন যে আল্লাহর রহমত যদি থাকে, ঠিক আছে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর কাজ তো করবেনই। হয়তো একটা অর্ডার পাই যাবেন আপনি একদম 2-3 মাস। এখন বসে বসে তো তখন আর খাবেন না, যখন ইনকাম শুরু হবে তখন মানুষের আরো ইনকাম প্রয়োজন। কাজ শিখেন, ভালো মতো কাজ শিখলে মানে চিন্তাও করতে পারবেন না আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায়। কিন্তু সবার আগে আপনি নিজের স্কিল বৃদ্ধি করেন, দেখবেন হঠাৎ করে এগুলো একদম ওয়েব ডিজাইন করে যারা কাজ ওয়েব ডিজাইন করে, তো যদি কাজ করার মতো করতে পারেন, আল্লাহ যদি চায়, দেখেন যদি একদম অনেক ভালো করতে পারবেন যদি ভালো মতো কাজ শিখতে পারেন। এখন তো আপনারা ডেইলি ক্লাস ডেইলি করেন না, এতে কাজ করেন, দেখেন অনেক ভালো করতে পারবেন। গ্রিড দেখেন, এটার আমি উইথ দিলাম 100%, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। কি কি না? হ্যাঁ, উনি তো আমার পছন্দের মানুষ, উনি শিক্ষা সফরে যাবে তো। দেখেন দেখেন গ্রিডের মধ্যে ডিপ আছে না, এই ডিপের আমি উইথ এখানে দেখেন, জি না উইন্ডোজ না, দুঃখিত, উইন্ডোজ এখন আমাদের দরকার নেই। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, ঠিক আছে। এটা কিসের ব্যাকগ্রাউন্ড বলেন তো? এগুলো হচ্ছে আমার ওই যে ডিবের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটাতে আমরা আরো কিছু যন্ত্রপাতি ঘটাতে পারি। দেখেন এটাতে আমি যেভাবে আছে সেভাবে থাকে। এখানে এই যে আমি এখানে আসি, আসার পরে আমি যদি ডিসপ্লে গ্রিড দিই, ডিসপ্লে কি দিব? গ্রিড। দেখেন ডিসপ্লে গ্রিড, এটা অনেকটা, যারা ডিসপ্লে ফ্ল্যাক্স একটু প্র্যাকটিস করছেন তাদের জন্য একটু সহজ আছে। দুঃখিত, ভুল করছি। ডিসপ্লে কি দিব? গ্রিড। অলরেডি কিছু পার্থক্য দেখা যায়, কি নিচে নিচে নামছে না? অলরেডি কিছু পার্থক্য করতেছে। এখন আমি কলাম করতে যাচ্ছি না, মরুভূমির মতো হয়ে গেছে, পানির অভাব। দেখেন ডিসপ্লে গ্রিড দিলাম, আমি কলাম করতে যাচ্ছি। কলাম করা খুবই সহজ, এখানে লিখবেন যে গ্রিড গ্রিড টেমপ্লেট, দুঃখিত, গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেটস কি দিবেন? কলামস। ধরেন আমি যদি অটো 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 দিই, কিছু পার্থক্য কি হয় দেখেন। এখানে সবই দেখা যায়। এইখানে একটা জিনিস দেখেন, গ্রিড টেমপ্লেট কলামস হচ্ছে, আমি 3 বার অটো দেয়া মানে হচ্ছে 3টা কলাম তৈরি হয়েছে। এখানে যে কলাম তৈরি হয়েছে স্পেস হলে ভালো হইতো না? এখানে আমি একটা ডিপ থেকে একটা ডিপের স্পেস তৈরি করি, বুঝতেছেন? তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এখানে আমি দিব যে গ্রিড
দুঃখিত, গ্রিড কলাম গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ দেখা যায়। এখানে যদি আমি 20 পিক্সেল দিই, যেটা মন চায় সেটা দিব আর কি, 20 পিক্সেল দিই। অলরেডি কিছু বোঝা গেছে? তার মানে হচ্ছে 20 পিক্সেল কি হলো, কলামের মধ্যে গ্যাপ তৈরি হইলো। আমি চাচ্ছি যে যদি রোতেও গ্যাপ তৈরি করা যায়, তাহলে কি দিব, গ্রিড কলাম, আচ্ছা আমি মনে হয় স্পেলিং ভুল করছি না, কি অবস্থা, কয় বছর পরে আসছেন, গ্রিড রো, রো গ্যাপ যদি আমি দিই, এখানেও যদি আমি 20 পিক্সেল দিই, পার্থক্য কি আপনারা কিছু বুঝতেছেন, কিছু বোঝা গেছে? এইখানে দেখেন, এইখানে এখন আমি যদি চাই যতবার অটো দিব কিন্তু ততগুলো কলাম হবে, ঠিক আছে, যতবার অটো দিবে। আমি যদি এখানে ধরেন অটো 2বার দিলাম, ধরেন কোনো অটো না দিলে এভাবে হচ্ছে। আমি যদি এখানে 1বার অটো দিই, একবারই হচ্ছে। আমি যদি 2বার অটো দিই, 2টা কলাম হচ্ছে। আমি যদি 3বার অটো দিই, এই কাজ করতে নিষেধ করছিল, ড্রপ করেন, এরপরে এটা ফালাই দিবেন, জানলা দিয়ে ফালাই দেবেন, যা বয়স কম তো, দুষ্টামির বয়স এখন, বুঝবে একদম, বড় হইলে বুঝবে। দেখেন ওর বয়সে তো শিখতে আসছে, ওর বয়সে আমি কম্পিউটারে চালাইতে পারতাম না, কম্পিউটার, ঠিক আছে। তো দেখেন এখানে আমি যখন 4বার অটো লিখতেছি, 4টা কলাম হয়েছে না, আপনারা এগুলো বুঝতেছেন? তাহলে আমি যতবার অটো দিব ততগুলা কলাম হবে। আমি চাইলে আরো কিছু করতে পারি, ধরেন আমি চাচ্ছি যে আমার প্রথম কলামটা হবে 10%, আমার কথা বুঝতেছেন? প্রথম কলামটা হবে 10%, বাকিটা হবে 70%, বাকিটা হবে 20%, মানে 3টা কলাম ভাগ করে দিচ্ছি, বুঝছেন? এভাবেও করতে পারেন। অথবা আমি চাচ্ছি যে এটা থাকবে 10% তো থাকবে, বাকিটা থাকবে অটো। অটো মানে কি জানেন? অটো মানে হচ্ছে প্রথম কলামটা 10% নিবে, আর বাকি যা থাকবে সেটা নিয়ে নিবে কি, বাকিটা যে বাকি ডিবে নিয়ে নিবে অটোর কারণে। আমি চাইলে আরো একভাবে করতে পারবে। আমি যদি এখানে পিক্সেল দিয়ে ধরেন, আমি চাচ্ছি যে প্রথমটা 200 পিক্সেল হবে, পরেরটা কত 200 পিক্সেল, এর আর যা আছে সবগুলো একটা সেকশন। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? এভাবে চাইলে আমি গ্রিড করতে পারি। আপাতত আমি অটো দিয়ে দিচ্ছি নাকি, অটো দিলাম, অটো দিলাম, অটো। আমি তিনটা গ্রিড করতে যাচ্ছি। এখানে চাইলে আমি প্যাডিংও দিতে পারি, প্যাডিং দাঁড়ান, হ্যান্ডও দিব 50 পিক্সেল। এটা কি দিলাম, প্যাডিং দিলাম। এখানে আমি যদি একটা জিনিস দেখেন, কলামের পরিবর্তে আপাতত আমি 100 পিক্সেল বা 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে এখন একটা জিনিস দেখেন, আমি চাইলে, আমরা যে সেন্টারে নেওয়ার জন্য কি করছিলাম, ফ্ল্যাক্সের মধ্যে জাস্টিফাই, ঠিক একদম সেম জাস্টিফাই কন্টেন্ট আমি যদি সেন্টার দিই, তাহলে দেখেন যে এর মাঝখানে গেছে জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন স্পেস লাইন, এগুলা দেখাতে হবে একদম ফ্ল্যাক্সে যেগুলো করছেন সবগুলো, ঠিক আছে। দেখাইছি স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে, স্টার্ট, ইন্ট, এরপর আর কি টপ বটম, এগুলো সেন্টার, এগুলো করাইছি না, এগুলো দেখেন। আচ্ছা ধরেন আমি এখানে এটা দিলাম, এতটুকু থাক। এখন এটা হচ্ছে কিভাবে উপরে নিচে এটা সেন্টারে নিয়ে আসা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি আর একটু চাইলে বাড়াই দিতে পারি, অথবা অটো দিলেও দিতে পারি, ঠিক আছে। আমি চাইলে অটো দিতে পারি, তাহলে আপাতত আমি অটো দিয়ে দিচ্ছি, অটো, অটো, ক্লিয়ার। এটা হয় নাই কারণ এখানে কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। কন্টেন্টের কারণে, কন্টেন্ট না থাকার কারণে এখানে যে, অথবা আমি যদি এটা রিমুভ করে দিই, আশা করি হবে, ঠিক আছে। এটা আপাতত রিমুভ করলাম। এরপর এটা হচ্ছে কলামের ক্ষেত্রে আমি চাইলাম যে রো করতে, ঠিক আছে। এভাবে রো যদি করতে যাই তাহলে কিভাবে দিব, গ্রিড কি দিব, টেমপ্লেট রো, ঠিক আছে। রোতেও আমি যদি অটো দিই, যতবার অটো দিব ততগুলো কলাম হবে। আমি যদি এখানে আরো অটো দিতাম, দুইটা হচ্ছে যেহেতু কন্টেন্ট কম, আমি যদি চাইলে এখানে 100 পিক্সেল দিতে পারি, 100 পিক্সেল, 100 পিক্সেল, বাকিটা অটো কাজ করতেছে, ঠিক আছে। যদি পরেরটাও যদি 100 পিক্সেল দিয়ে দিই,
ক্লিয়ার? আপনি কি বুঝতেছেন এটা? তাহলে আমি এইটা তো যদি এবার আর মাঝখানে নিয়ে আসার জন্য কি করব, জাস্টিফাই অ্যালাইন আইটেম, অ্যালাইন কন্টেন্ট না, অ্যালাইন কন্টেন্ট যদি সেন্টার দিই, ঠিকঠাক আছে? আপনি কি এগুলো বুঝতেছেন? একদম ফ্ল্যাক্সের মতো, ফ্ল্যাক্স এগুলো আমরা করছিলাম না? সেক্ষেত্রে আমি এখানে আপাতত ধরেন 200 দিয়ে 200 দিচ্ছি, 200 দিয়ে রাখতেছি। এটার হাইট 200 করলাম আর কি, ঠিক আছে? এরপরে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি কি দিলাম, গ্রিড কলাম গ্যাপ দিলাম না, গ্রিড রো গ্যাপ। এটা চাইলে আমি দোনোটা যদি একসাথে কাজ করতে হয়, ধরেন আমি রো কলাম যদি দুইটাই চাই, আমি জাস্ট যদি এখানে এ দিয়ে দিই, গ্রিড গ্যাপ দিই, গ্রিড গ্যাপ দিই, তাও কিন্তু এটা উভয় পাশে কাজ করবে। কিসের কিসের মধ্যে? গ্রিড গ্যাপ একের অধিক মানে গ্যাপের ক্ষেত্রে মার্জিন, এটা তো মার্জিন হিসেবে কাজ করে। গ্রিড গ্যাপটা মার্জিনের কাজ করতেছে আর কি। মার্জিন, এই যে এখানে জায়গা তৈরি হচ্ছে, যে মার্জিনে জায়গা তৈরি হচ্ছে, বর্ডার না তো। বর্ডার তো আমরা এখানে করবো, এই যে এটার মধ্যে বর্ডার চাইলে করতে পারি, ঠিক আছে? টেক্সট এখানে লিখবেন, এই যে এখানে লিখবেন। এটা হচ্ছে পুরোটা কন্টেন্ট আর কি। আমরা বিভিন্ন সেকশন দেখি না, ওয়েবসাইটে বিভিন্ন সেকশন থাকে না, ওই সেকশনগুলো আর কি। এখন দেখেন এটা দিয়ে আমরা আর কি কি করতে পারি সেটা কি কোশ্চেন বলেন তাহলে। আলাদা আলাদা দিতে হলে এখানে দিতে হবে, গ্যাপটা এখানে দিতে হবে। ধরেন আমি উপর পাশে যদি মার্জিন নিই, এই যে এখানে দিবেন মার্জিন, ধরেন 20 পিক্সেল যদি নিই, কাজ হচ্ছে? তাহলে এখানে নেবেন। আর যদি গ্যাপ দিতে চান, এটা যদি করতে চান, তাহলে গ্যাপ এটাই দিবেন। আর যদি কাস্টম নিজের মতো করে দিতে চান, তাহলে ওই যে ডিবের মধ্যে দিবেন। এটা কিন্তু এখানেও কাজ করবে, এই যে এখানে আমি মার্জিন দিলেও কিন্তু কাজ করতেছে না, তাইলে এখানে করবেন যদি এক পাশে কোনো পাশে মানে নির্দিষ্ট করে রাখতে চান। আচ্ছা, আমি আপাতত এটা যাচ্ছে। এখন গ্রিডের সাহায্যে আমরা কি কি করতে পারি, ধরেন আমি চাচ্ছি যে এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত যাবে, এই দুটো একসাথে থাকবে। আপনারা অনেক সময় দেখবেন ওয়েবসাইটে কিছু সেকশন একদম ক্যারাবেরা সেকশন, বিভিন্ন ধরেন ইয়ে থাকতে পারে, এটা কি বলে, গ্যালারি থাকতে পারে, কোনো ছবি এরকম, কোনোটা এভাবে এভাবে, এরকম দেখছিলেন? এই যে এগুলা গ্রিড দিয়ে সহযোগ করতে পারবেন আর কি। ধরেন আমি চাচ্ছি যে 1 নাম্বার যেটা, আচ্ছা আমি আগে ফন্ট সাইজটা বাড়াই নিই, এটা হচ্ছে গ্রিডের মধ্যে ডিভ আছে না, ডট, এখানে ফন্ট সাইজ দিলে দেখি তো কাজ করে কিনা। ফন্ট সাইজ দেখা যায়, এবার বুঝা যায়? অথবা আরো বাড়াই দিই, এখানে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই 1 নাম্বার ডিপটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত থাকবে, আমার কথা বুঝছেন, পুরোটা। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখন এই ডিপটারে ধরবো। এই ডিপটা কত নাম্বার ডিপ, এন চাইল্ড কত 1, তাহলে আমি ধরবো গ্রিড ডিপ এন চাইল্ড কত, জানি এন চাইল্ড কত 1। আপনি কি বুঝতেছেন? 1 দিলাম, 1 দিয়ে আমি এটাকে একটু কাজ করি, খুশি লাগতেছে। তারপরে আর আজকে ক্লাস নেই, আমি তো আরো ভাবছিলাম আরো একটা ক্লাস আছে, আমি তখন ক্লাস করাচ্ছি, তবে চিন্তা করতে পারতেছি না যে কার ক্লাস আছে, জানি ভুলেও গেছি। মনটা হালকা লাগলো। হ্যাঁ, মন আছে কিন্তু টেনশন আছে যে ক্লাস যে করামো, কারে ক্লাস করাম, আমি ভুলে গেছি কার ক্লাস আছে, এখন দেখতেছি ক্লাস নাই। ইনশাল্লাহ আপনারা থাকেন, আমার আমার কোনো সমস্যা নাই, আমি আপনাদের ক্লাস করাইতে আমারও ভালো লাগে। দেখেন ক্লাস করানোর মধ্যে মজা আছে, নিজে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এন চাইল্ড, আমি চাচ্ছি যে এই যে 1 নাম্বার ডিপটা এখান থেকে এই পর্যন্ত যাবে, ঠিক আছে? বুঝছেন? সেই ক্ষেত্রে আমি দিতে পারি যে গ্রিড কলাম স্টার্ট। এটা একটু মনোযোগ দিয়ে, এটা এই কাজটা করে খুবই মজা পাবেন যদি প্র্যাকটিস করতে পারেন। দেখেন গ্রিড কলাম স্টার্ট, ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝেন, আমি আগে কিছু জিনিস লিখে দিই। গ্রিড কলাম ইন্ট, গ্রিড কলাম ইন্ট দিলাম, একটা হচ্ছে গ্রিড রো। রো কলাম কি আমরা জানি,
স্টার্ট, আর একটা হচ্ছে গ্রিড রো ইন্ট। আচ্ছা এবার এইগুলা কি সেটা একটু বলি। দেখেন এখানে কয়টা কলাম কেউ কি বলতে পারবেন? রো কয়টা আগে বুঝেন নাই? রোকন ভাই বুঝেন নাই? এইটা পুরোটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ডিপ 6টা, তবে কলাম কয়টা? 3টা কলাম। রো কয়টা? এগুলো হচ্ছে রো আর কি। এটা একটা রো, এটা একটা রো, 2টা রো, কলাম হচ্ছে কয়টা? 3টা কলাম। আমি যদি বলি যে এটা কত নাম্বার কলাম, এটা কত নাম্বার কলাম? আরিফিন মিয়া এটা কত নাম্বার কলাম? তাহলে এটা ওয়াই কি? আচ্ছা তাহলে তো ঠিক আছে। এখন দেখেন আমি যাচ্ছি যে এইটা এইখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে? সেই কারণে আমি লিখলাম যে গ্রিড কলাম স্টার্ট। স্টার্ট মানে শুরু হবে। এটা কোনটা নিয়ে কাজ করতেছি? এই না, এটা এখানে আমি বললাম যে 1 দিলাম। 1 মানে হচ্ছে 1 নাম্বার কলামটা শুরু হচ্ছে কোথা থেকে? এই ডিপটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 নাম্বার কলাম থেকে। শেষ হবে গিয়ে কোথা? এই যে এখানে না, শেষ হবে এখানে গিয়ে শেষ হবে না? তাহলে আমি এখানে লিখবো 3। 3 মানে কিন্তু 3 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 3 দিয়ে বুঝাচ্ছি যে আমার কলামটা এখান থেকে 3 নাম্বার পর্যন্ত যাবে। আমার কথা বুঝছেন? গ্রিড কলাম ইন্ট গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম ইন্ট গ্রিড রো। আচ্ছা একটা জিনিস দেখেন, দাঁড়ান, ওয়েট করলাম, 2 দিলাম। এখানে বানান কোথাও ভুলেছি কিনা দেখেন তো। জি বানান ভুলে নেই না কি? এই যে এখানে তো কাজ করতেছে না, আবার আমার আরো টেনশন উঠে গেছে কেন যে কাজ করতেছে না। গ্রেট, ঠিক আছে না? এই যে এই তো কাজ করতেছে। আচ্ছা এখানে দেখেন, প্রথমে আমি বললাম যে গ্রিড কলাম এটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায় গিয়ে? 3 নাম্বার কলাম পর্যন্ত। এখানে 3 মানে হচ্ছে কি 3 নাম্বার কলাম পর্যন্ত, তার মানে এখানে একটা কলাম, 2টা কলাম, 3 নাম্বার কলাম পর্যন্ত গেছে। আবার বললাম যে দেখেন গ্রিড রো স্টার্ট। স্টার্ট মানে কত নাম্বার রো থেকে এটা স্টার্ট হচ্ছে? 1 নাম্বার রো থেকে কত পর্যন্ত যাবে? 2 নাম্বার পর্যন্ত। 2 নাম্বার পর্যন্ত গেছে। 2 এর পরে এই যে 2 নাম্বার পর্যন্ত, এটা এখন 2 নাম্বার না? 2 নাম্বার পর্যন্ত। এইটা কি আপনারা বুঝছেন? এবার আমি এটা আরেকটু মনোযোগ দিয়ে দেখেন। না অন্য জায়গায়, হ্যাঁ অন্য জায়গা নিয়ে নিছি, আমি এটাই করতে যাচ্ছি। এখানে আমি 2 নাম্বার দিলাম, ধরেন 2 নাম্বারটারে আমি করতে যাচ্ছি এরকম, বুঝতেছেন? স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না তো। ডিসপ্লে দেখা যাচ্ছে না? ওয়েট করে, কবে থেকে? এই তো একটু আগে। আচ্ছা আচ্ছা আমার সাথে সাথে বললেন, আর পুরো ক্লাস শেষে বললে কিন্তু হবে না আবার। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখ, এখানে দেখেন ঠিক এটা হচ্ছে 2 নাম্বার। আমি চাচ্ছি 2 নাম্বারটা এইখানে শুরু হবে, এই যে এখানে গিয়ে শেষ হবে, এভাবে হবে। তাহলে কি একজন আমায় বলেন তো এটা কত নাম্বার কলাম থেকে শুরু হবে? 3 নাম্বার থেকে শুরু হবে। 3 নাম্বার থেকে এই যে 3 নাম্বার থেকে শুরু হয়ে এখানে যদি শেষ হয় তাহলে 4 নাম্বার পর্যন্ত। 3 থেকে 4 নাম্বার পর্যন্ত। এটা রোটা কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে? 3 নাম্বার পর্যন্ত। দেখি তো কাজ করতেছে? দেখেন তো রোকন ভাই বুঝছেন কিনা এটা ঠান্ডা মাথায়? কে কে বুঝেন নাই? হ্যাঁ সেটা করবে, ধর সবগুলা করতে হবে, এখানে সবগুলার এভাবে দিতে হবে। আচ্ছা কে কে বুঝেন নাই? জি 4 তো নাই, 4 দিলেও কিছু আশা করি হবে না, কারণ 4 তো নাই। ও দুঃখিত, 4 পর্যন্ত গেছে। ও এখানে তো এখন দুঃখিত, এখানে তো 4 আছে। 5 দিলে দেখি তো, 5 দিলে একটু বেশি নিচে যে একটু হয়েছে। যদি আরেকটা কলাম বাড়ায় তখন ঠিকঠাকভাবে কাজ করবে আর কি। ধরেন আমি এটাই করতে যাচ্ছি 4 নাম্বার। এখানে একটু ঠান্ডা মাথায় বুঝেন। প্রথমে আমি এটা আরেকবার দেখাই। এটা হচ্ছে কি গ্রিড, এগুলো প্রত্যেকটা একটা গ্রিড। আমি এখানে বললাম যে গ্রিড কলাম স্টার্ট। এখন আমরা কি কলাম কি আমরা জানি? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখানে কয়টা কলাম? 3টা কলাম। রো কয়টা? 2টা। এখন 3টা হয়ে গেছে। এখানে দেখেন আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে কোন ডিপটা? 1 নাম্বার ডিপটা। আমি 1 নাম্বার ডিপটারে বললাম যে গ্রিড কলাম স্টার্ট, তুমি শুরু হবে 1 নাম্বার থেকে শুরু হবে।
শুরু হয়ে কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে। এই যে 1 নাম্বার 2 নাম্বার এই যে 3 নাম্বার পর্যন্ত গেছে না? 3 নাম্বার না কিন্তু 3 নাম্বার পর্যন্ত। একইভাবে আমি রোটারও দেখাই দিলাম। আমি বললাম যে গ্রিড রো স্টার্ট হবে কত থেকে? 1 নাম্বার রো থেকে স্টার্ট হবে এবং শুরু শেষ হবে কোথায় গিয়ে? ইন্ড 2 নাম্বার কলাম পর্যন্ত। এই যে পর্যন্ত গেছে 2 নাম্বার কলাম পর্যন্ত। এটা যদি আমি আরো বাড়াই দিই সেই দিই তাহলে দেখেন যে এটা আরেকটু বড় হবে। হয়েছে? এই ঘটনা কি আপনি বুঝছেন? সেম ভাবে এবার আমি 2 নাম্বারটাই ধরতেছি। 2 নাম্বারটা জায়গার কারণে এখানে চলে গেছে না? এখন আমি 2 নাম্বারটাই বললাম যে তুমি শুরু হবে 3 নাম্বার থেকে শুরু হবে। তাহলে 1 2 3 3 নাম্বার থেকে শুরু হয়েছে। বললাম যে শেষ হবে কোথায় গিয়ে? 4 নাম্বার পর্যন্ত। তার মানে এই যে 3 শেষ হলেই তো 4 নাম্বার শুরু না? 4 নাম্বার পর্যন্ত গেল। ঠিক একইভাবে আমি রো দিলাম। আমি বললাম যে গ্রিড রো স্টার্ট হবে কত থেকে? 1 থেকে স্টার্ট হবে কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত। আমি এতটুকু চাচ্ছি, এতটুকু। তাহলে কত পর্যন্ত দিতে পারি? 3 পর্যন্ত। বুঝছেন আমার কথা? তাহলে এটা হচ্ছে গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম ইন, গ্রিড কলাম গ্রিড রো স্টার্ট, গ্রিড ইন। এটা কি আপনারা বুঝছেন? যদি বুঝেন তাহলে এবার আপনারা আমারে হেল্প করেন। এখন আমরা কাজ করব কত নিয়ে? 3 নাম্বার নিয়ে। 3 নাম্বারটা দেখি কি করা যায়। 3 নাম্বার, এটা 3 নাম্বার না, এগুলো আমি সব কেটে দিই। ওই যে একটার সাথে একটা এ হয়ে গেছে, এই কারণে সবগুলো দিতে হবে এখানে। আপনি 3 নাম্বার দিলাম, 3 নাম্বার আসছে। এখন দেখি কে একজন আমার বলেন তো, আমি 3 নাম্বারটা কি করতে যাচ্ছি জানেন? এই যে এখান থেকে এই পর্যন্ত এই দুইটা একসাথে করতে যাচ্ছি। কি করতে হবে বলেন তো একজনে? স্টার্ট করব কত থেকে? 2 থেকে স্টার্ট, শেষ করব 4 এ। গুড, 4 এ শেষ করলাম। এখন আমরা কলামে দিয়ে দিছি, কলামে কলামে কলামে। কলাম তো যেটা আছে সেটাই থাকবে। তাহলে কলাম শুরু হবে কত থেকে? 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে? 2 পর্যন্ত যাবে। এবার রোটা ঠিক করি। রো কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু হয়ে কত পর্যন্ত? 4 পর্যন্ত যাবে। হয়েছে? এইটা আমি চাচ্ছি যেভাবে আসে সেইভাবে থাকবে। তাহলে সেটার জন্য কিন্তু আমার জায়গা ফিক্সড করতে হবে। এটা অনেকটা ওই যে ডিসপ্লে ফ্লটের মতো কাজ করতেছে। ফ্লট যেরকম ধরেন সবগুলোতে দিছে, একটাতে না দিলে ওইটা ওই যে ভিতরে চলে যায় না? তাদের মনে আছে ফ্লট? ধরেন 3টা ডিম দিলাম, সবগুলো 2টা ফ্লট লেফট দিলেন, একটা ফ্লট কিছু দিলেন না, দেখেন যে ওইটা ওই যে এটার ভিতরে চলে যাবে। সেরকম সেই ক্ষেত্রে আমাকে সবগুলো দিতে হবে। এখন 4 নাম্বারটা আমি চাচ্ছি যেইভাবে আছে সেইভাবে কাজ করবে, যে সেইভাবেই থাকবে। সেই ক্ষেত্রে আমি কি করবো বলেন তো? প্রথমে কলাম কত থেকে শুরু হবে? এইখানে না 4 নাম্বারটা? 4 নাম্বার এটা তো যে আমি এগুলো, তাহলে হ্যাঁ গুড, 2 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে। গুড। রো শুরু হবে কত থেকে? 2 থেকে শুরু হয়ে কত পর্যন্ত? 3 পর্যন্ত। না, যেভাবে আছে সেভাবে থাকবে। এবার আমি আরেকটা করতে চাচ্ছি কি জানেন? 5 নাম্বারটারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। বুঝছেন? তাহলে ডিফারেন্ট একটা কঠিন এক ডিজাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে আবার কত নিব? 5 নাম্বারটা নিলাম আমি এখানে। দেখেন 5 নাম্বারটা শুরু হবে কত থেকে? কলাম 2 থেকে শুরু হবে, শেষ হবে কত কত পর্যন্ত? 4 থেকে শুরু হবে। রো 1 2 3 থেকে শুরু হবে না? 3 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? 4 পর্যন্ত। দেখি তো এই ঘটনা পর্যন্ত কি আপনারা বুঝছেন? এখন এই 6 নাম্বারটা আমার প্রয়োজন নাই, 6 নাম্বারটা আমি বাদ দিয়ে দিই। রোগন বেকার জমা দিচ্ছেন? ক্লাস না করলে কি ভিডিও আছে না? আপনি কাজ জমা দিচ্ছেন কেন? কি বলে, সময় বের করতে হবে না? এগুলা ভিডিও দেখে তাড়াতাড়ি কভার করে ফেলেন। কি দিছিল? ও এগুলা, আচ্ছা আচ্ছা বুঝছি। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যে ফুল পেজ স্ক্রিনশট করাইছি না আপনাদেরকে, ওই ফুল পেজ স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে আসবেন আর কি। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে। এগুলো আমার এখানে আগে ছিল আর কি। লোডিং হচ্ছে।
এরকম ভাই শিক্ষা সফরে যাচ্ছি আমরা, চলেন। এই শুক্রবারে পারবেন না? সামনে শুক্রবার হলে তো যাইতে পারতেন না? আপনি যাচ্ছেন না কেন? চলেন। কেন পরের দিনে? ও ও, আচ্ছা আচ্ছা, শুক্রবারে খোলা? আচ্ছা। আরে আসতেছে না কেন, ঘুরতেছে। কিসের আউটপুট? হ্যাঁ এই দেখবো তো, আমি শেষ করি। শেষ করার আগে কেমনে দেখাবো? শেষ করতে হবে না? এখনই দেখবেন, ওয়েট করেন। ওয়েট করেন না, একটু ওয়েট করেন, দেখাবো তো। মানে কোনো ধৈর্য নাই নাকি? এখন দেখেন, 5 নাম্বারটা আমি ডিলিট করে দিয়ে এখানে একটা জিনিস দেখেন, এটার একটা হাইট আছে, ঠিক আছে? এটারও একটা হাইট আছে, কিন্তু এই হাইটটা কম না। সেক্ষেত্রে আমি এই হাইটটা কত দিতে পারি? এখানে একটা জিনিস থাকে, আমি এখানে কয়টার হাইট দিলাম, কয়টা রোর হাইট দিলাম? 2টা রো না? আমি যদি 3 নাম্বার রোর হাইট দিয়ে দিই 200 পিক্সেল, ঠিকঠাক আছে? এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? বুঝলে এবার আমরা আপনাদের প্রিয় লাল কালারটারে রিমুভ করি, এখানে হোয়াইট স্মোক দিই, ঠিক আছে? আপনাদের প্রিয় এটাকেও কি করে দিব? হোয়াইট করে দিই। বানান ভুল হয়েছে, এখানে আমরা চাইলে দিতে পারি, বক্স শ্যাডো, ঠিক আছে? এভাবে দিতে পারি। এটার মধ্যে আমি চাইলে ওই যে গ্যাপ দিছিলাম, গ্যাপ। এখন দেখেন এইখানে মূলত আপনি যেটা চান যে কোনো সেকশন করতে পারবেন, ইমেজ দিতে পারবেন। আমি ধরেন এটা দিয়ে একটা গ্যালারিও তৈরি করতে পারি। কিভাবে? আমি এখান থেকে ধরেন 10 দিলাম, 10 দিয়ে এই যে এইটাকে আপাতত উঠে দিলাম, ঠিক আছে? আপাতত উঠে দিই। এখানে আমি চাইলে ছবি দিতে পারি, img source img design 2.jpg। আপনারা আবার এটা লিখে বসে থাকিয়েন না। আসছে? img ঠিকঠাক ভাবে মনে হয় সোর্স হইল নাকি দেখি। img source img, এটার নাম হচ্ছে ডিজাইন ধরেন 2.jpg। আচ্ছা, আরো কয়েক জায়গা দিয়ে দেখি। অনাকাঙ্ক্ষিত প্রবলেম মনে হয়। দাঁড়ান, ছবিটা একটু দেখে আসি। ছবি হচ্ছে ডিজাইন দিছিলাম না? ডিজাইন 1, ডিজাইন 1, ডিজাইন 2 নাকি? ডিজাইন 2 দিলাম। দাঁড়ান,
প্যাডিং, গ্রিড, হোয়াইট স্মোক, আচ্ছা দাঁড়ান বুঝছি। এই ছবিটা এটা বেশি, ছবির হাইটটা বেশি, ছবি আমাদেরকে ছোট করতে হলে এটা আমরা কিছুদিন আগে কিন্তু এই প্রবলেমে পড়ছিলাম, মনে আছে আপনাদের? কিসের ক্ষেত্রে বলেন তো? কালকে কালকে করেন না আপনারা? এবার বুঝছেন প্রবলেম কোথায় হয়েছিল? ছবি কিন্তু ঠিকঠাক ভাবে আসছে, এই ছবির সাইজ অনেক বড়, যে এই ছবির সাইজ অনেক বড় না, এই ছবির সাইজ, সেই কারণে এটা যখন আমি ওভারফ্লো হিডেন করে দিব তখন কি হবে, ছবিটা ঠিকঠাক ভাবে দেখা যাবে। এখন আমি যাচ্ছি এই ছবিটার মধ্যে আরো কিছু সাইজ দিই। এই ছবি কিসের মধ্যে আছে? আচ্ছা তার আগে আমি আরো কিছু ছবি সবগুলোতে দিয়ে দিই এটা। হ্যাঁ, এই ছবিটা সব একটা দিচ্ছি, আপনারা ভিন্ন ভিন্ন ছবি চাইলে দিতে পারেন, সবগুলা দিয়ে দিই, আপনারা ভিন্ন ভিন্ন দিন। এটাই কি করা যেতে, দাঁড়ান ছবিগুলো নিয়ে একটু কাজ করি। আমার ছবিগুলো কিসের মধ্যে আছে? ডিভ এর মধ্যে আইএমজি আছে। দেখেন আমি চাইলে এটার মধ্যে কি দিতে পারি, এই ছবির সাইজও দিতে পারি। এই ছবির সাইজ কিভাবে করব? ডিভ এর মধ্যে আছে আইএমজি, আইএমজি যদি আমি দিই, আমি এটার উইডথ দিয়ে দিব বা হাইট দিয়ে দিতে পারি। দেখি 100%, উইডথ 100% দিলে ঠিকঠাক দেখা যায়, হাইট 100% ঠিকঠাকভাবে আচ্ছা দেখা যাচ্ছে। এখন দেখেন আমরা চাইলে, দেখেন একটা সুন্দর গ্যালারি হয়ে গেল। এভাবে গ্যালারি দেখছেন না ওয়েবসাইটে? কখনো দেখছিলেন? কি বলে কি, আপনারা কোনো ওয়েবসাইটও ভিজিট করেন না? কত এইভাবে কত সুন্দর কিছু আছে, একদম ধরেন সোজা সোজা থাকে, কিছু থাকে এইভাবে বাঁকা তেরাও থাকে। আমি যদি এখানে এটা একটু কমাই দিই, 2 করে দিই, এরকম গ্যালারি দেখেন নাই? এভাবে গ্যালারি থাকে, বিভিন্ন সেকশন থাকে, ঠিক আছে, বিভিন্ন সেকশন থাকে। দেখবেন যে এখানে আওয়ার সার্ভিসেস লেখা, এখানে সার্ভিসগুলো দেওয়া আছে, এখানে একটা হেডলাইন থাকে, এভাবে দিতে পারেন। এখানে দেখেন আমরা চাইলে এখানে আরো কিছু ইফেক্ট দিতে পারি। আমি চাচ্ছি যে এটা হবার করলে ছবিটা হবার হবে, তাহলে কি করবে, মানে ছবিটা জুম হবে হবার করলে। কিভাবে করতে পারি, কোথায় হবার করব? ডিবের ভিতরে, ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম ডিবের ভিতরে যখন হবার করব না, ডিবের ভিতরে যখন হবার করব তখন আইএমজিতে কি হবে, স্কেল হবে, স্কেল মাইক চিনেন? ট্রান্সফর্ম, ও ট্রান্সফর্ম তো মাইকটা আমারই চেনার কথা। স্কেল আমি 1.1 দিয়ে দিই, হ্যাঁ 1.2 দিয়ে দিই, তাহলে দেখি তো হচ্ছে। একটু ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন না, ট্রানজিশন যদি 1 সেকেন্ড দিয়ে দিই হচ্ছে। আরেকটু যাচ্ছি যে এটা আরেকটু ঘুরুক, তাহলে কি দিতে পারি, রোটেট দিতে পারি। ট্রান্সফর্ম, এখানে রোটেট অ্যাড করে দিই। ট্রান্সফর্ম কি, রোটেট, যেটা আছে সেটাই থাক। দেখি তো কত হচ্ছে, 45 ডিগ্রি না, এটা আরো কমাই দিই, 5 করে দিই, হচ্ছে। হ্যাঁ এতটুকু দিচ্ছি, বেশি দিলে তো পুরো ছবি ঘুরে যাবে না, অথবা প্রয়োজনে আরো কমাই দিন, হচ্ছে। এভাবে দেখেন আপনারা কোন ওয়েবসাইটে দেখেন নাই? এখন আমি কোথায় খুঁজবো, এরকম আপনারা বুঝি কোনো ওয়েবসাইট ভিজিট করেন না। আচ্ছা দেখেন এটা হচ্ছে, এটা দিয়ে তাহলে আপনি কি করতে পারবেন, একটা গ্যালারি সেকশন তৈরি করতে পারবেন। যেমন এটাতে আপনি আপনার ছবি দিতে পারবেন, কিছু গ্যালারি এরকম থাকে, গ্যালারি এটা দিয়ে কি করতে পারবেন, গ্যালারি সেকশন করতে পারবেন, সার্ভিস সেকশন করতে পারবেন, যে কোনো সেকশন আপনি চাইলে করতে পারবেন। যদি এরকম আপনারা দেখবেন যে কিছু এ থাকে, আমি আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা দেখি, বুটস্ট্র্যাপ, বুট,
কিসে গ্রিডের? হ্যাঁ, গ্রিডের কাজ শেষ। গ্রিড দিয়ে মূলত সেকশন ডিজাইন করে, ঠিক আছে, সেকশনের লেআউট তৈরি করে গ্রিড দিয়ে, ঠিক আছে। জিরো এখানেও আছে নাকি? অ্যাড দেখছেন? অ্যাড মেলে পাক আমার কিছু এগুলা এ দিয়ে করা যায়, পাওয়ার পয়েন্ট দিয়ে। আচ্ছা দেখেন, এটা এখন লোড হতে হতে যে সময় যাচ্ছে, গ্রিড দিয়ে মূলত একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে, ঠিক আছে। লেআউট মানে হচ্ছে ধরেন এই যে ডিপটা আপনি চাইলে যদি এমনিতে করেন, এই ডিজাইনটা আপনি করতে গেলে অনেক প্রবলেমে পড়বে, কিন্তু গ্রিড দিয়ে আপনি খুব সহজে, এইখানে আপনি চাইলে যেই কোনো, আমি জাস্ট ছবি দিলাম, ছবি দিয়ে ধরেন আমি একটা গ্যালারি তৈরি করে ফেললাম, এভাবে গ্যালারি দিলে অনেক সুন্দর লাগে, চাইলে এইভাবে গ্যালারি দিতে পারেন। এবং এইভাবে ওয়েবসাইটের বিভিন্ন সেকশন তৈরি করে কি দিয়ে, এক একটার মধ্যে এক একটা ছবি দিতে পারবেন। এরপরে চাইলে এটা নর্মালি ধরেন এই লেআউটে আপনারা আরো অনেক কাজ দেখবেন এটার প্র্যাকটিক্যালি, যেমন ধরেন ফ্ল্যাক্স দিয়ে অনেক কিছু দেখতেছেন এখন, ফ্ল্যাক্স দিয়ে অলরেডি আমরা দুইটা জিনিস কিন্তু করে ফেলছি, একটা হচ্ছে পোর্টফোলিও, আরেকটা কি পোর্টফোলিও সেকশন, আরেকটা কি সার্ভিস সেকশন, ও সার্ভিস সেকশন করছিলাম। দেখেন আপনি কি এটা বুঝছেন, গ্রিডটা যতটুকু করছি, আমরা আরেকটা সেকশনে চলে যাচ্ছি, আরেকটা এতে চলে যাচ্ছি। গ্রিডটা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এটা আমাদের প্রচুর কাজ দিবে, গ্রিড আর ফ্ল্যাক্স প্রচুর কাজে। এটা কেটে দিচ্ছি। এখানে দেখেন, আর আপনাদেরকে করা বলছিলাম কি টিম সেকশন। টিম সেকশন কি? টিম সেকশন সবাই চিনেন? টিম সেকশন হচ্ছে ধরেন আপনি অনেক জায়গায় দেখবেন যে টিম সেকশন, অর্থাৎ টিম মেম্বাররা থাকতে পারে, এমপ্লয়ি থাকতে পারে, কোথাও লেখা থাকে আওয়ার এমপ্লয়ি, আওয়ার টিম, আওয়ার এক্সপার্ট, আওয়ার ডিজাইনার, এরপরে আওয়ার শেপ থাকে, আওয়ার টিচার্স থাকে, থাকে না? ওগুলাকে বলা হয়, এগুলো কি টিম আর কি, টিম সেকশন। কার্ড ডিজাইন আর কি, এগুলাকে কার্ড ডিজাইনও বলে। এগুলো কিভাবে করবেন এটা একটু দেখেন। আমি এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, এটাতে দিতে পারি কি টিম কন্টেইনার দিতে পারি, টিম কন্টেইনার। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমাদের এর কাজ আছে, ফন্ট আসামের কাজ আছে। আমি ফন্ট আসামটা যেহেতু দেরি হয় এটা আগে দিয়ে রাখি, এটা আস্তে আস্তে ওপেন হোক। হ্যাঁ, জি ফন্ট আসাম আসুক, এটা আসতে একটু টাইম লাগে, লাগে নাই কি বলেন? এখানে আমি ক্লাস নিয়ে, আচ্ছা ক্লাস একটু পরে নিচ্ছি। দেখেন টিমের মধ্যে কি কি নেওয়া যায়, একটা টিমে আমি একটা H1 নিলাম, H1 দিয়ে টিমের নাম দিলাম, টিম মেম্বারের নাম দিলাম, ঠিক আছে। টিম মেম্বারের নাম দিতে পারি, ধরেন আমি আমার নাম দিই, আপনারা এরকম দেখছিলেন না, ইউসুফ আলী। আমাদের ওয়েবসাইটে কত আছে, আমাদের ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে ধরেন এখানে কি থাকে, একটা টাইটেল থাকে, ধরেন আমি দিলাম লরেম 5 দিলাম। আবার কি থাকে, অনেক সময় ছবিও থাকে, ছবি থাকে না,
ছবি আমরা একটু পরে দিচ্ছি, তার আগে আমি এটাতে একটু কাজ করি। যেমন এটা হচ্ছে কি টিম কন্টেইনার, টিম কন্টেইনারটার একটু ধরি। এখানে আরো কয়েকটা ডিপ নি, এটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে রাখি, একটু পরে দিচ্ছি। আমি তিনটা ডিপ, তিনটা অথবা চারটা, 4 জনেরটা তৈরি করি আপাতত। 2 3টা দিলাম, ঠিক আছে। এখানে 3টা ডিপ। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ডট টিম, এটা কি টিম কন্টেইনারের উইডথ দিলাম কত, 100%। হাইট দিলাম কত, গুড। ব্যাকগ্রাউন্ড দিলাম কত, রেড, ঠিক আছে। রেড দিলাম। এই টিম কন্টেইনারের মধ্যে কি আছে, ডিভ আছে, এটার মধ্যে ডিভ আছে। এই ডিভের আমি উইডথ দিলাম 280 পিক্সেল, যা মন চায় তা দিবেন। আমি 280 পিক্সেল দিই। হাইট দিলাম 500। ইয়েলো দি, হ্যাঁ ইয়েলো সুন্দর না, ঠিক আছে। এখন দেখেন এটা পাশাপাশি আনার জন্য কি করব, ডিসপ্লে কি ইউজ করব, ডিসপ্লে ফ্ল্যাক্স। এরপরে জাস্টিফাই কন্টেন্ট কি, সেন্টার। অ্যালাইন আইটেম কি, অ্যালাইন কন্টেন্ট সেন্টার। এরপরে অ্যালাইন আইটেম আপনাকে করাই নাই, ডিভ হাইট, আচ্ছা দাঁড়ান। এরপরে আরেকটা হচ্ছে কি ফ্ল্যাক্স র্যাপ করাইছিলাম, ফ্ল্যাক্স র্যাপ কি দিব, ফ্ল্যাক্স র্যাপ দিলাম, আসছে সেন্টারে আসছে। এখন দেখেন এইটা একটা থেকে একটা যে স্পেস সেটা একটু বাড়ায়। এখানে এ যদি বেশি হয়ে যায় 400 দিয়ে আপাতত, পরে লাগলে আমরা বাড়াবো, ঠিক আছে। একটা থেকে একটা দূরত্ব তৈরি করার জন্য আমি মার্জিন দিতে পারি, মার্জিন 20 পিক্সেল দিই, ঠিক আছে। আমি চাইলে আরো কি দিতে পারি, এটা 280 পরিবর্তে 300 দিই, ঠিক আছে। এখানে আমি চাইলে কি দিতে পারি, বক্সেরও দিতে পারি। আপনাদের প্রিয় ইয়েলো কালারটারে হোয়াইট করে দিই, হোয়াইট দিলাম। আপনাদের প্রিয় রেডটারে কি করে দিব, হোয়াইট করে দিলাম। এবার ঠিক আছে, এখানে কি দিলাম দেখা যাচ্ছে না, বক্স শ্যাডো দিলাম 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। চেহারা তো ভং ধরে বসে আছে ও এর নাকি জিরোর, তাহলে এটা দিব কত 10 পিক্সেল, এটা দিব কি গ্রে। এতটুকু কি আপনারা বুঝছেন, এগুলা বুঝছেন। এবার আমরা এটার মধ্যে এই যে আমি কিছু একটা জিনিস আনছিলাম, প্রথমে আমি নাম কি নাম গ্রাম, এখানে এই যে নাম গ্রাম এটা দিয়ে দিই, আসছে। এখানে দেখেন, এখানে চাইলে আমি ছবি দিতে পারি, যেমন উপরে একটা ছবি দিতে পারি, img source কি me.jpg, ঠিক আছে। এই আপনি কোন কম্পিউটার হ্যাক করছেন কেন, দেখেন। এবার আমরা এটাকে একটু সাজাই, হ্যাঁ এগুলার একটু সাজাই। যেমন এই যে আমার টিম কন্টেইনারের ডিবের মধ্যে কি আছে, img আছে। এই imgটারে আমি একটু ধরি। এই imgর আমি উইডথ সেট করি, উইডথ দিতে পারি আমি 200 পিক্সেল 200 পিক্সেল। কাজ করতেছে, আমি একটু চ্যাপটা হয়ে গেছি, সমস্যা নেই। এরপরে আমি দিতে পারি কি বর্ডার দিতে পারি, বর্ডার রেডিয়াস কি আপনি চিনেন, 50% দিলে এটা কি হবে, ঠিক আছে। আমি আরো দিতে পারি, এটাকে 180 দিই, একই 180 দিলাম। আমি আর কি দিতে পারি, এটাতে একটা বর্ডার দিতে পারি, বর্ডার মাই চিনেন 0 পিক্সেল দিয়ে লাভ কি, হোয়াইট সলিড হয়েছে, সলিড দিলাম, ঠিক আছে না। এরপরে বক্স শ্যাডো দিলাম কত, 0 পিক্সেল 0 পিক্সেল 10 পিক্সেল গ্রে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে। এখন দেখেন এই ছবি মাঝখানে নিয়ে আসতে হলে আমি সেন্টার যদি এই ডিবের, এগুলো ডিবের মধ্যে আছে না, টেক্সট লাইন যদি আমি সেন্টার দিই, মাঝখানে আছে। এখন একটু প্যাডিং দিতে পারি, প্যাডিং ডিবের মধ্যে কি দিব,
প্যাডিং আমি উপরে দিলাম 20 পিক্সেল, ডানে বামে দিলাম 10 পিক্সেল। আপনি কি বুঝছেন? বুঝতেছেন? এগুলোকে কার্ডও বলে, টিম সেকশনও বলে। উপরে আরেকটু বাড়াই দিলে ভালো হয় নাকি? ঠিক আছে, সেই লাগতেছে নাকি? শামসুরও বানানোর দরকার নাই। এদিকে দেখেন, শামসু শিক্ষা সফরে যাবে আমাদের সাথে। দেখেন H1 এর মধ্যে আমি এটার ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ দিলাম 22 পিক্সেল, 22 পিক্সেল দিলাম। ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিলাম কি সেঞ্চুরি গথিক। ঠিক আছে। ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েটের কথা মনে আছে? 900। ঠিক আছে, এটা আর একটু বাড়াই দিই, 25 দিই। ঠিক আছে, এটার উপরে একটু জায়গা তৈরি করলে ভালো হতো না? তাহলে মার্জিন দিতে পারি। মার্জিন কি দিব? ঠিক আছে, এই লেখাটা এখানে মূলত থাকে আর কি। ও, পানি তো আগে শেষ হয়ে গেছে, না দিতে হবে না। এখানে দেখেন, আমরা তাহলে এটার মধ্যে আবার কি আছে? পি আছে না? এটার মধ্যে আছে পি দিয়েও ধরি। এখানে মূলত টাইটেল থাকে আর কি। মনে করেন এই কোন পদে আছে, এই কি প্রধান বাবুর্চি নাকি সহকারী বাবুর্চি, এরকম থাকে না? তাহলে দিবেন নাকি হেল্পার। আমি কিছুদিন আগে ধরেন হসপিটালে গেছিলাম না, হসপিটালে ওখানে গেছিলাম আমি। একটা আছে হসপিটালে লেবার ইউনিট না কি বলেন না এটা, আমি আমি লেবার শব্দটার সাথে, আমি তো জানতাম লেবার শব্দটা শ্রমিক। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ওই যে প্রেগনেন্ট মহিলাদের চিকিৎসা করা আর কি, অপারেশন করা হয় ওই ইউনিট। ওখানে আমি ভাবছিলাম, মানে আমার পরিবারের একজন নিয়ে গেছিলাম আর কি। আমি মনে করছিলাম ওটা হয়তো শ্রমিকদের জন্য আলাদা সরকার ইয়ে করছে, কিন্তু মানে লেবার ইউনিট লেখা আছে আর কি। এটা কি বলে, লেবার ওয়ার্ড নাকি কি জানি বলে। ঠিক আছে, এই লেবার কিন্তু ওই লেবার না, বানান কিন্তু সেম, কিন্তু এটার অর্থ হচ্ছে কি, মানে প্রসূতি না কি জানি এরকম একটা আছে। একদম বানান একদম সেম, এটা অনেকটা লাইভের মতো। বানান সেম, কোথাও লাইভ বলে কোথাও লিভ বলে, অর্থ জায়গা বুঝে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, এটার আমি ফন্ট ফ্যামিলি দিতে পারি কি সেঞ্চুরি গথিক দিলাম। ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল দিলাম। কালার দিতে পারি, কালার এটা দিব, গ্রে কালার দিই। ফন্ট সাইজ আর একটু বাড়াই দিই না, বেশি দেখা যাচ্ছে না? না দাঁড়ান, গ্রে দিচ্ছি তো, এটার ইয়ে বাড়াই দিই, ফন্ট ওয়েট বাড়াই দিই। ফন্ট ওয়েট দিলে দেখা যাবে না। ফন্ট ওয়েট আমি দিলাম। ঠিক আছে, এবার বেশি বড় মোটা হয়ে গেছে, 700 দিই। ঠিক আছে, এখানে প্রয়োজনে লেখা আরো কিছু বাড়াই দিই। ঠিক আছে, এই ঘটনা পর্যন্ত কি আপনারা বুঝছেন? এখানে আমরা চাইলে আরো কি কি ইফেক্ট দিতে পারি? হ্যাঁ, তো দেখেন, আমি চাইলে আরো কিছু করতে পারি। যখন ডিবে যখন কি করবে, হবার করবে, ডিবে যখন হবার করবে তখন এটা কি হবে? এটা হবে বক্স শ্যাডোটা দিবে। বক্স শ্যাডোটা কি হবে? আর একটু গাঢ় হবে, ব্ল্যাক হবে। আরে কন্টেইনার ডিপ হবার করলে বক্স শ্যাডো হবে। ঠিকই তো বলছি। আচ্ছা, আগে ঠিকঠাক কাজ করতেছি নিয়ে দেখি। কন্টেইনার ডিপে যখন হবার করবে বক্স শ্যাডো হবে ব্ল্যাক। ও বক্স শ্যাডো ব্ল্যাক না, তাহলে আপনারা তো 0 পিক্সেল দিতে হবে না? 0 পিক্সেল 10 পিক্সেল আমি বললে, হ্যাঁ, আর এমনিতে বলেন যে সব মুখস্থ। তার হয়েছে
তাহলে এইভাবে দিতে পারি, অথবা এটা চাই যে আরেকটু কি উঠুক, উপরে উঠুক, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি দিতে পারি, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস ডি, উঠতেছে। তাহলে আরো কি দিতে পারি, ট্রানজিশন দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারি, ছবিটা যাতে একটু বড় হয় সেটাও করতে পারি। যখন আমি ডিবে হভার করব, এটা কিভাবে করব দেখি, একজন বলেন। ডিবে হভার করলে ছবিটা বড় হবে কিসের মধ্যে, আমার বলেন কোথায়। এখন আমি এখানে কি করব আমার বলেন। ডিপ কন্টেইনার নিলাম, ডিবে যখন হভার করবে আইএমজি নাকি, হ্যাঁ গুড, এটা বুঝছেন, ভালো হয়েছে। তাহলে আমি কি দিব, স্কেল ট্রান্সফর্ম স্কেল 1 পয়েন্ট কত দিব, 1.2 দিলাম। ট্রানজিশন কি কত করে দিব, ট্রানজিশন 1 সেকেন্ড করে দিই, 1 সেকেন্ড বেশি হয়ে, এটা বেশি হয়ে যায় না, 1 করে দিই, হচ্ছে। চাইলে এভাবে এভাবে অনেক সেকশন করতে পারেন, ঠিক আছে। তো এটা বেশি ভালো লাগতেছে না, জাস্ট দেখাইলাম আর কি, আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে, এভাবে করতে পারেন। দেখেন এখানে দেখেন, আমরা চাইলে, আপনারা অনেক সময় দেখেন যে এখানে বাটন ইউজ করতে পারেন, চাইলে বাটন ইউজ করতে পারেন। কিভাবে, বাটন কোথায় আছে, এই যে এখানে না, এখানে সিম ওর কি, আবার ওনারে আর কি দেখবেন, ডিটেলস দিতে পারি, ডিটেলস বা কন্টাক্ট দিতে পারি। বাটনে কি দিতে পারি, কন্টাক্ট, হয়েছে। এই বাটনে আমরা কি, কোথায় বাটন কিসের মধ্যে আছে, ডিবের মধ্যে না, ডিবের মধ্যে কি করতেছি, এটাতে আমি করলে বলেন, আমি তো বলেন না। বাটনের উইডথ দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 40 পিক্সেল, ঠিক আছে। বর্ডার বক্স শ্যাডো দি, বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল, 10 পিক্সেল, ওকে, এটা দিলাম। বর্ডার দিলাম, বর্ডার নান, ঠিক আছে। ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ কি দিতে পারি, সেঞ্চুরি গথিক, ও আহারে বয়সের কারণে সব আলাদা, ফ্যামিলি ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এটা আর ফন্ট আর কি দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি। এখানে দেখেন, এখানেও আমরা চাইলে দিতে পারি, যেমন নিচে আরেকটু জায়গা খালি রাখি, নিচে এটা হচ্ছে আমার প্যাডিং কোথায় দিছিলাম, এখানে না, 30 দি, 30 উপরে নিচে 30 কাজ করবে। এটা যেহেতু 30 ধরতেছে না, তাহলে আমি আবার দিই, উপরে 30 নিচে 30 পিক্সেল, কাজ করতেছে। ডান পাশে, এবার দেখি তো কাজ করে কিনা, তাও কাজ করতেছে না, না এটাকে হাই, এটাতে তাহলে আমি দিতে পারি, অটো দিতে পারি, ঠিক আছে, এখন কাজ করতেছে। এটাতে এবার আপনি চাইলে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, যেমন এই বাটনটারে কি করা যায়, কিভাবে সুন্দর করা যায়, বাটনটারে চাইলে কালার দিতে পারেন। বাটন যখন আমি কি করব, হভার করব, তখন এটা ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, কালার হবে হোয়াইট, ঠিক আছে। এইভাবে চাইলে বাটন দিতে পারে। এখানে ক্লিক করলে লিঙ্ক দিবেন, লিঙ্ক কোথায় যায় দিবেন, লিঙ্ক দিতে পারেন না, এই যে এখানে তাহলে একটা অ্যাঙ্কর ট্যাগ দিবেন, অ্যাঙ্কর হাইপার রেফারেন্স, এখানে ধরেন যে কোনো একটা লিঙ্ক দিবেন।
জানো বাটনের বাইরে, বাটনের মধ্যে কোন লেখার মধ্যে, এই যে এখানে দেখেন, এখন দেখেন আমার এই বাটনের মধ্যে আবার কি আছে, বাটনের মধ্যে এখন একটা ওই যে লিঙ্কের হয়ে আছে না, এটা কিন্তু আমি কালার দিলে কিন্তু এখন আর যাবে না। সেক্ষেত্রে আমি কি দিতে হবে, এই বাটনের মধ্যে আবার কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন আমার কি করতে হবে, নান করতে হবে। ঠিক আছে, এবার অ্যাঙ্কর ট্যাগের কালার কি দিতে হবে, ব্ল্যাক। তাহলে এখানে কি দিব, কালার দিব, কালার ব্ল্যাক দিলাম। এখন দেখেন হভার করলে কিন্তু ওই যে এটাও কাজ করতেছে না। এখন তাহলে এটা কিভাবে কাজ করবে জানেন, এটা কাজ করবে যখন আমি কন্টেইনারে ডিবের, কন্টেইনারের ভিতরে ডিব আছে, ডিবের ভিতরে বাটন আছে, বাটনে যখন হভার করব অ্যাঙ্কর ট্যাগটা হোয়াইট হবে। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ এটা দিব, কালার দিব হোয়াইট। এবার দেখি কাজ করে কিনা, কাজ করতেছে। লিংক এখানে দিবে নাকি, লিংক দিতে পারেন না। এখানে এবার ক্লিক করবেন, এই যে এখনই ইয়ে হচ্ছে, লোডিং শুরু হচ্ছে। দেখেন এবার এখানে ক্লিক করলে, ঠিক আছে, ওই যে আমি এটা ভুল দিছি আর কি, এটা কোথায় কোথায় কোথায়, www.facebook.com। আপনারা কি এটা করতে পারবেন? এখানে দেখেন, এখানে অনেক সময় আপনারা দেখবেন যে কিছু সময় থাকে যে আইকন থাকতে পারে এখানে। ঠিক আছে, এখন আমি জাস্ট কি করবো, এগুলারে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে যাই। তো কপি করে জাস্ট এখানে কি করব, পেস্ট করব, হয়ে গেল। ছবি চেঞ্জ করবেন, চেঞ্জ করে এখানে আপনি যদি আরো বাড়াতে চান, এই যে এখান থেকে ঠিক আছে, এভাবে চালিয়ে দিতে পারেন। এখানে একটা প্রবলেম হয়েছে কি, এখানে অটো দিলে ঠিকঠাক ভাবে কাজ করবে। এখানে দেখেন, এখানে চাইলে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আপনারা কি ওই যে এটা অ্যাড করতে পারবেন, উপরে হেডলাইন, হেডলাইন অ্যাড করতে পারবেন। হেডলাইন আমরা অ্যাড করছি না, এখানে প্রয়োজনে এখানেও আমরা মার্জিন দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই। প্যাডিং উপরে দিতে পারি 100 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। করতে পারবেন? এটা সবাই করতে পারবেন, করতে পারবেন। এখন দেখেন অনেক সময় দেখবেন যে এখানে নামও থাকে, নামের পাশাপাশি আবার আইকনও থাকে, আইকন আইকন থাকে না, আইকন। সেই ক্ষেত্রে কি করবেন, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়ান আমি দেখাচ্ছি, এটা আপনি গ্রুপে পোস্ট করুন। এখানে কিন্তু এটা কিন্তু আবার রেসপন্সিভ, জানেন এটা যে রেসপন্সিভ, রেসপন্সিভ কি আপনারা জানেন? দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হবে, এই যে রেসপন্সিভ হচ্ছে না, দেখছেন? কোনো তাহলে ওই যে উইড হেড মনে 33 দিছিলেন, 33 দিছিলেন, মানে পার্সেন্টেজ দিছিলেন, পার্সেন্টেজ দিলে হবে না। তো এখানে যে পিক্সেল দিলে হবে, পার্সেন্টেজ দিলে তো হবে না। আমি যদি এখানে ধরেন পার্সেন্টেজ দিই, আচ্ছা এখানে আরেকটা জিনিস দিই, দেখেন আপনারা অনেক সময় দেখবেন যে বাটন থাকে, বাটনে ক্লিক করলেও যাবে। আবার অনেক সময় দেখবেন যে বাটন ছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আইকন থাকে, সোশ্যাল আইকন থাকে, সোশ্যাল আইকন থাকে, দেখছিলেন? ফেসবুক, টুইটার এগুলো থাকে। এগুলো কিভাবে অ্যাড করবেন? আমি বাটনটা রিমুভ করে দিচ্ছি, একসাথে থাকলে খারাপ দেখা যাবে, একসাথে থাকে না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, শুধু একটাতে রিমুভ করে দিই, বাকিটাতে থাকে। আমি এখান থেকে কিছু আইকন নিয়ে আসি, জি
কি ক্লিক তো করছিলাম আরো অনেক আগে। কি থাক, 7টা পর্যন্ত থাকবেন বলছিলেন না, ক্লাস তো শুরুই হয় নাই। জি জি, ওয়েব ডিজাইন। আচ্ছা আচ্ছা, 4টায় এটা আরেকদিন দেখাবো, 4:30টায় ক্লাস আছে এখানে। আচ্ছা দেখেন, তাহলে এই পর্যন্ত করতে পারবেন, এগুলো করতে পারবেন। আইকনটা আমি তাহলে নেক্সট ক্লাসে করে দেখাবো আমরা।